হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা যারা ছাদ বাগান করি তারা নানা ধরনের গাছ আমরা ছাদ বাগানে আনি এবং সিজনে সেই সমস্ত গাছগুলোকে পরিচর্যা করি। কিন্তু আমরা কখনো কখনো ছাদ বাগানের গাছগুলো কিভাবে বাড়বে সেদিকে কিন্তু কোনোভাবে নজর না দিয়ে কিভাবে ফল পাবো সেদিকে আমরা কিন্তু গাছগুলো কখন ফল আনবে সেদিকে সবসময় আমরা নজর দিই। সর্বোপরি গাছকে বাড়ানোর জন্য যে পরিচর্যা, যে খাবার, সেগুলো কিন্তু আমরা গুরুত্বহীনভাবে কিন্তু এড়িয়ে চলি। তো আজকের ভিডিওতে দেখাবো মূলত ছাদ বাগানে আম গাছ বাড়িয়ে তোলার জন্য, গাছের শাখা পোশাখা বাড়িয়ে তোলার জন্য আপনাকে কি কি খাবার দিতে হবে, পাশে যে সমস্ত গাছগুলো ম্যাচুরিটি পায়নি, ফুল আসার মতো উপযুক্ত হয়নি, কিভাবে আগামী সিজনের জন্য গাছগুলোকে বাড়িয়ে নেবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। যে কোনো গাছকে বাড়িয়ে তোলার জন্য দরকার তার প্রয়োজনীয় মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টজনিত খাবার। আপনার ছাদ বাগানে যে কোনো ধরনের গাছে যদি আপনি উপযুক্ত পরিমাণ খাবার, জল দেন, তাহলে সেই গাছটি কিন্তু যথাযথভাবে যথাযথ নিয়মে বাড়তে একদম প্রস্তুত হয়ে থাকবে। তো সম্মানীয় দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে কাটিমন আম গাছ, 1 বছরের একটা পুরনো আম গাছ। গাছটি একদম লিগে ছিল, ধিকধিকে ছিল। গাছটিতে কোনো প্রকার শাখা পোশাখা ছিল না, সিঙ্গেল একটি শাখা ছিল। এই শাখা পোশাখাগুলো বর্তমানে কিন্তু অনেক ডালপালায় কিন্তু পরিণত হয়েছে। তার একটাই কারণ, বিশেষভাবে প্রুনিং, বিশেষভাবে গাছগুলোকে খাবার প্রদান, পাশাপাশি গাছগুলোতে কিন্তু যথাযথভাবে কীটনাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ, সব কিছু নিয়ে গাছগুলো বর্তমানে কিন্তু সুস্থ আছে। তো কি কি খাবার প্রদান করেছি আসুন এবার আলোচনা করব। প্রথমেই বলবো, আম জাতির গাছের মধ্যে কোনো ধরনের কোনো নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল, এক কথায় 3 খোল জাতীয় কোনো খাবার কিন্তু ছাদ বাগানে কোনো আম গাছের গোড়াতে দেবেন না। তাতে কিন্তু পাতা পোড়াজনিত সমস্যা বেশি হয়, কারণ এই 3 খোলজনিত খাবার প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, যেগুলো গাছের পাতায় এফেক্ট করে এবং গাছের পাতাগুলো পুড়ে যায়। তাই বেশি পরিমাণ কিন্তু নাইট্রোজেন খাবার দেবে না। এছাড়া আপনি শিংকুচি, হাড় গুঁড়ো, এসএসপি, টিএসপি, এই ধরনের যে খাবারগুলো আছে, এই খাবারগুলো মিশ্রিত করে, গোবর সার, এই খাবারগুলো মিশ্রিত করে আপনি রেখে দিয়ে যে খাবারটি তৈরি করেছেন, সেই খাবারটি কিন্তু আপনার ছাদ বাগানে গাছে প্রতি 3 মাস অন্তর আপনাকে দিতে হবে। আপনি যদি 3 মাস অন্তর ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দেন, সেই খাবারগুলো থেকে অবশ্যই কিন্তু আপনি ফলাফল পাবেন। তো এই মুহূর্তে আমার ছাদ বাগানে আমি পাতা সার অর্থাৎ লিফ মোড কম্পোস্ট সার দিয়ে দিয়েছিলাম গত 1 মাস আগে। গাছগুলো দেখুন 1 মাসের মধ্যে মোটামুটি শাখা পোশাখা, ডালপালা মোটামুটি কয়েকদিনের মধ্যে কিন্তু বার করেছে এবং একটা গাছের নির্দিষ্ট আকার আকৃতি চলে এসছে। সিঙ্গেল ডাল থেকে বর্তমানে অনেকগুলো ডাল যেমন হয়েছে, ঠিক তেমনি গাছে কিন্তু প্রচুর শাখা পোশাখা বেড়েছে। তো কিভাবে অনেকগুলো শাখা পোশাখা পেলাম এবার আপনাদের বলি। দেখুন, যে কোনো গাছের সিঙ্গেল ডাল থেকে কিন্তু অনেকগুলো ডাল করার জন্য নির্দিষ্ট প্রুন সিস্টেম আছে, অর্থাৎ গাছের এই যে কাণ্ড কেটে দিলে সেখান থেকে অনেকগুলো ডাল বার হয়। ঠিক তেমনই একটি পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু দেখুন, একটা ডাল থেকে কিন্তু 4টা ডাল বার করেছি এবং এখানে দেখুন এই 4টা ডাল থেকে কিন্তু আবার কয়েকটি ডাল বেরিয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটি গাছের ডালগুলোকে কিন্তু বাড়াতে হয়। এছাড়াও গাছগুলোতে প্রচুর পরিমাণ ফাঙ্গাস, কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ নাশক যথাযথভাবে ব্যবহার করেছি। এতে গাছ কিন্তু সঠিকভাবে সুস্থ আছে, ভালো আছে। আগামীতে এই গাছ থেকে কিন্তু ফল আসার জন্য প্রস্তুত করে তুলতে হবে। তার জন্য কিন্তু আমাকে আরও কয়েকটা বছর, অর্থাৎ 1 বা 2 বছর অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু ধৈর্য হারা বা ধৈর্য কমে গেলে কিন্তু কোনোভাবে চলবে না। ছাদ বাগানে আপনি গাছ করেছেন মানে ধৈর্য আপনাকে নিয়েই কাজ করতে হবে। তো এই পদ্ধতিতে প্রত্যেকটি ছাদ বাগানের গাছ, অর্থাৎ জাম, কাঁঠাল, লেবু, লিচু, যে ধরনের গাছ থাকুক না কেন, গাছগুলোকে পরিচর্যা করুন। দেখবেন আপনার ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির আম, জাম, কাঁঠাল যে বললাম, প্রত্যেকটি গাছগুলো বড় হয়ে উঠবে। ছাদ বাগানে গাছগুলোকে বড় করতে চাইলে দরকার প্রয়োজনীয় খাবার, আগেই বলেছি। তাই প্রয়োজনীয় খাবার আপনি যথাযথ অ্যাপ্লাই করুন, দেখবেন অবশ্যই ভালো হবে। এছাড়া বাড়িতে তরল খাবার হিসাবে আপনারা বিভিন্ন সবজি পচানো জল, ভাতের ফ্যান বা চাল ধোয়া যে জলগুলো আছে সেগুলো গাছের গোড়াতে দিতে পারেন। এখানেও কিন্তু প্রচুর পরিমাণ গাছের বেঁচে থাকার জন্য নানা ধরনের উপকরণ পাওয়া যায়। তো সম্মানীয় দর্শক, এইভাবে আপনি
তিন খোল জাতীয় খাবার বাদ দিয়ে যে কোনো প্রকার খাবার গাছে অ্যাপ্লাই করুন, দেখবেন অবশ্যই ভালো হবে এবং গাছের গোড়াতে যথাযথ আলো বাতাস যাতে যায় এবং জলের ব্যবস্থা যথাযথভাবে হয় সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রেখে বাগান পরিচর্যা করতে হবে। বিশেষ করে আম, জাম যে ধরনের গাছ বলুন না কেন আপনাকে কিন্তু পরিচর্যার মধ্যে রাখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর হ্যাঁ, ছাদ বাগানকে পরিচর্যা করার মতো মানসিকতা রাখুন। ধন্যবাদ।